চলছে বৈশাখের শেষ সময়। সবুজ মাঠ এখন ধারণ করেছে সোনালি রূপ। পাকা ধানে ভরে উঠেছে কৃষকের মাঠঘাট। তাই ভোরের আলো ফুটতেই ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সোনালি এই ফসল ঘরে তোলার যেন ধুম লেগেছে চারদিকে। ঠিক এমন সময় জমে উঠেছে এই জনপদের সকালবেলার বাজার। বাজারকে কেন্দ্র করে গ্রামের মানুষ মেঠো পথ ধরে ছুটে চলেছেন বাজারের দিকে। কেউ যাচ্ছেন প্রয়োজনীয় জিনিস কিনতে, কেউ বা নিজের উৎপাদিত পণ্য বিক্রি করতে, আবার কেউ ব্যাগ ভর্তি বাজার নিয়ে ফিরছেন বাড়ির পথে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব বাংলার এমনই এক সকালবেলার গ্রামীণ বাজারের দৃশ্য। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার আবারও একটি ব্লগ ভিডিওতে। আশা করছি আজকের এই গ্রামীণ বাজারের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দর্শক, দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা আমরা এই গ্রামীণ বাজারটা সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা করি। বর্ষার সিজন হওয়ার কারণে রাতে আবার বৃষ্টি হয়েছে, যার কারণে দেশি মাছের যে আসার প্রবণতা এটা কিন্তু অনেকটাই বাড়ে গেছে। আপনারা দেখুন যে কত সুন্দর একবারে দেশি ছোট ছোট মাছ। কাকা, এগুলো কোথায় ধরেন? কি দিয়ে? জাল আছে, ভাইর আছে। ও, জাল আর ভাইর দিয়ে না? আচ্ছা আচ্ছা। তা কত করে কাকা, কত করে বেচে? আমরা ওটা বেশি 500 টাকা, 600 টাকা এটা। দর্শক, এই যে গ্রামীণ ছোট ছোট যে বাজারগুলো আছে, এই বাজারগুলোর মধ্যে যেহেতু রাতের মধ্যে বৃষ্টি হয়েছে, আর রাতে বৃষ্টি হলে এই যে জমির আলে বা বিভিন্ন খালে আর হচ্ছে বিলের মধ্যে, ছোট ছোট বিলের মধ্যে এই যে দেশি মাছগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে আসে। কাকা, এটা কি মিক্সড পয়া মাছ নাকি বলে এটা বউ মাছ? হ্যাঁ, কৈট্টা মাছ বলেন। ও, তো কত চাচ্ছেন? 200 টাকা। এই যে দর্শক, আপনারা দেখতেছেন একদম দেশি মাছ, এখনো রঙিন। নতুন পানির মাছ হলে অনেক রঙিন হয় না কাকা? এই যে পুঁটি মাছের গায়ে যে দাগ পরে মাছ মাছ রঙিন মাছ, রঙিন হয় না? দেখুন চারিপাশে ঘিরে ধরছে মাছের সকালের মাছের বাজার। আসলে মাছের দেখি দেশি মাছ, বাইম মাছও আছে কাকা না? কাকা, এগুলি কি আপনি নিজে মারছেন না কিনে আনছেন? না, দেশি এবং বুড়া মাছের পাশাপাশি দর্শক এখানে দেখতেছেন যে বড় মাছও আছে। এখানে শিং মাছও দেখা যাচ্ছে, শিং মাছ আছে। সব ধরনের মাছের মোটামুটি এখানে দেখুন। গ্লাস কাপ, এটা গ্লাস কাপ না ভাই? কত করে বেচতেছে? 250। আচ্ছা, আর এই যে এটা একই দাম এগুলো সব না? আচ্ছা ভাই, গুড়া মাছ নেননি? গুড়া মাছ কিনাই না। হ্যাঁ, গুড়া মাছ কে হয় না? গুড়া মাছের টাকা হয় না, অনেক দাম বেশি না? দাম বেশি। এই যে বটিয়া হয়ে রয়েছে। এত বড় মাছ কাকা, এটা কই ধরলেন? জাল কাবিল। ও, জাল কাবিল। ও, এটা কি বলে, গ্লাস কাপ না? ব্যাট কাপ। বেট কাপ। আচ্ছা আচ্ছা। দাম কত যাচ্ছেন কাকা? এটা 520 টাকা কেজি চাইতেছি, 420 টাকা বেচতেছি। আচ্ছা আচ্ছা, কি মা? 420 টাকা করে বেচতেছেন না? এই যে এখানে কাকা নিয়ে আছে, দেখুন এটা সেম মাছ এবং একদম মিক্সড সব। কাকা বেচছেন? কত করে বেচলেন? 500 টাকা কেজি। 500 টাকা কেজি না? সারা রাতে মারছেন? হ্যাঁ, সারা রাত? মাছ আছে দুই একটু আটাই ধরুন লাগে। রাতে ঘুমান নাই? ঘুমালাম বাবু, গরিব মাছ ঘুমাচ্ছে। রাতে দেখেন দর্শক, এই যে রাত জাগি মাছ মারছে। কয় কেজি হয়েছে কাকা? টাকা 2 কেজি। 2 কেজি বেচছেন? হ্যাঁ, আরো মনে হয় 1 কেজির মতো হবে না? 1 কেজি হয় নাই। 1 কেজি হবে।
তাহলে কিছু কম তোষা নাই কাটাও নাই হ্যাঁ কাটা বাচ্চা লাগবে না তো কত চাইছে 500 কেজি 400 কর এখনো দেন নাই কতটুকু হবে এখানে 1 কেজি দর্শক এই ছিল আমাদের মাছের বাজার। চলুন আমরা একটু সবজির বাজার থেকে ঘুরে আসি। আমার পাশেই আছে একবারে সবজির বাজার, আর গ্রামের তরসা বা সবজি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাদের যদি দেখাই এই দেখুন আপনারা এই যে টাটকা সবজি নিয়ে আসছে কাকা। কাকা ঢেঁড়স নিয়ে আসছে কত করে বেচতেছেন? 60 টাকা 50 টাকা। এটা কি আপনার নিজের খেতে? নিজের খেতে না? কতটুক জায়গা করছেন কাকা? 10 শতক। লাভ হয়েছে? ভালোই হয়েছে না? দেখেন এই যে কাকা কিন্তু একবারে ক্ষেত থেকে সকালবেলায় তুলছেন কাকা না? সকালবেলা তুলে একবারে নিয়ে যাচ্ছে একদম সতেজ। এটা কিন্তু একদম হাত দিলে যে একটা নরম মানে মটকা টাইপের করকরা টাইপের, যেটা টাটকা হয় বেশি সেটা কিন্তু করকরা অনেক বেশি থাকে, এবং এটা যদি ভাঙেন আপনি কুট করে ভেঙে যায়। এই জাতের সবজিগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আর পাশাপাশি এই দেখুন আর কাকা কি নিয়ে যাচ্ছে এটা। কত বেচলেন কাকা? 40 টাকা বেচলেন। 1 কেজি আছে না? লাগাইছে আচ্ছা, অনেক সুন্দর দেখেন এই যে কত সাথে সকালবেলায় কিন্তু কাটি নিয়ে যাচ্ছে। একদম আটা পড়তেছে, এখনো বোটা থেকে একদম আটা পড়তেছে। এই যে গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামের যে সবজিগুলো এগুলো কিন্তু অনেক টাটকা হয়। সবচেয়ে বড় কথা দর্শক, এই সব বাজারে এই ছোট ছোট গ্রামীণ বাজারগুলোতে একদম গৃহস্থ মানুষের অল্প স্বল্প তরকারি সব সময় কিছু নিয়ে আসেন। আপনারা দেখতেছেন এই যে সময় একটা হয়তো 1 কেজি বা 2 কেজি এই ধরনের সবজি কিন্তু তাদের নিজের যে অল্প জায়গার মধ্যে করে সেইটুকুই কিন্তু নিজে খাওয়ার পর আবার সেটা তুলে নিয়ে আসে টুকটাক বিক্রি করার জন্য, হয়তো এর পরিবর্তে অন্য কিছু নেবে তার প্রয়োজনীয় যে জিনিসগুলো। এই দেখুন এই যে কাকা আবার কচু নিয়ে আইছে। কাকা এটা আবাদ করছে না এমনিতেই সামান্য একটু আবাদ করছেন? তা কত করে বেচতেছেন? 20 টাকা 25 টাকা 20 টাকা বেশি 20 টাকা করে বেচতেছেন। আর এই যে দেখেন দর্শক এই যে কচুর পাশাপাশি আর এই যে আমার মুরব্বী কাকা দেখেন কতটুকু এই যে এই ধরনের সবজিগুলো কিন্তু যদি আপনারা খান একদম তরতাজা সকালবেলায় কাকা তুলে নিয়ে যাচ্ছে, তাই না কাকা? এটা কয়টা ডাল আছে আপনার? অল্প না? এটা বিক্রি করে কি করবেন কাকা? বিক্রি করে সদাই পাতি মানে কি দরকার? তেল না আবার অন্য তরকারি নেবেন? ওষুধ বড়ি না তরকারি। দর্শক দেখুন এই যে কাকাদা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করে, এই এত সবজি বিক্রি করে আবার প্রয়োজনে এখন যেহেতু ওষুধের দরকারটা কিন্তু এখন সবার ঘরে ঘরেই প্রায় 2-1 জন করে অসুস্থ লোক থাকেই যায়, আর যেহেতু বয়স্ক লোক সবসময় 2-4টে ওষুধ কিন্তু খাইতেই হয়। দেখুন এই সামান্য তরকারি বিক্রি করে ওষুধ খাওয়ার পাশাপাশি আবার হয়তো টুকটাক অন্য কিছু তরকারি কিনবে। এই যে মানুষের গ্রামের মানুষের যে চাহিদা খুব সীমিত, কিন্তু এই চাহিদাটা থাকে। ধান বেচছি 600 টাকা 650 টাকা, গাড়ি বেড়া 20 টাকা, আঙুর খাওয়ান খাইতে গেছে 3-4 টাকা আমরা যেতে একটা করে 20 টাকা কেক গেছে থায়া কইতে মাছটা এই যে এই মাছটা কিনলাম না 280 টাকা হালকাতা, তারপরে সুদের পয়সা দেওয়ার পর হ্যাঁ সুদের পয়সা কিস্তি দেওয়ার পরে 1 ভাজার মাছ আমি বসে থাকবো কিনবো না।
এটা দুঃখ কাকা, বিশাল দুঃখ। তারপর চেষ্টা এই করে জিঙ্গা কত বলি। করে? ওই যে জিঙ্গা অনেকে জিঙ্গে 80 টাকা লাগাইছে। এই 250 দিয়ে আমার। ওই ভাই মনে হয় ধানের আবাদ করেনি, না হ্যাঁ সে কিছু বলরা। অল্প কিছু করছেন। দেড় কোট, তাহলে আপনার না ঝিঙ্গা দিয়ে পোষায় যাবি। চাচা লাউ নিয়ে আইছে? ও কুমড়া না? তো কত করে বেচতেছে? 70, 60, 80। যার কাছে যেমন পাচ্ছেন, একটু লাভের দরকার, নিজের গাছের না। কি কিনবেন এটা বেচে? এটা বেচে কি কিনবেন? এই না, একদম সদাইপাতি কিনবো, মাছ কিনবো, আবার সদাই পাতি। মাছ কিনবো, সাবান কিনবো। লাউ বেচে, কুমড়া বেচে, মাছ কিনবেন না? মানে কুমড়া আছে কিন্তু মাছ নাই, কুমড়া কি দি খাবো? ওরা কিনতো, এই বিক্রি সব। ওটা তো লাগবেই, ওটা লাগবে, ওটা ছাড়া হইব? চাচা যদি সুন্দর না দেখে তাহলে তো রাগ করবো। এগুলো আসলে একটা অন্যরকম ফিলিংস নিয়ে আসে। আপনারা যদি কখনো এই ধরনের বাজারে আসে, দেখবেন যে এই ছোট ছোট বাজারগুলোতে অনেক ধরনের সবজি পাওয়া যায়। কয়েক হাফ কেজি বা 1 কেজি এই ধরনের কিন্তু সবজি নিয়ে আসে, বা একটা লেবু নিয়ে যাচ্ছে, বা 10টা লেবু নিয়ে যাচ্ছে, একটা কুমড়া নিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু গ্রাম অঞ্চলের যে বাজারগুলো, এগুলো পুরোটা কিন্তু গৃহস্থ মানুষের সবজি দিয়েই চলে। এক গৃহস্থ হয়তো একটা সবজি নিয়ে যাচ্ছে আর একটা সবজি কেনার জন্য, বা 2টা সবজি নিয়ে যাচ্ছে মাছ কেনার জন্য, তারপর বাসায় মাছ নেই। এই যে পরিবর্তন, এখনো মনে হয় যে বাজারের বিনিময়ে কিন্তু এই পরিবর্তনটা, তাদের যে চাহিদা থাকে, বিভিন্ন পণ্যের যে চাহিদাটা থাকে, এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে তারা এই চাহিদাটা পূরণ করে। দর্শক, এই দেখুন চাচার সাথে কথা বলি আমরা। দেখেন চাচা কয়টা লেবু নিয়ে যাচ্ছে। আপনার চাচা? ও আপনার। তো এবার মনে হয় ভালো লেবুর দাম পাননি। দাম পাইছি দাম পাইছে 60-70 টাকা আলি 60-70 টাকা খালি হচ্ছে রমজানে। ও রমজানের পরে 40 টাকা 30 টাকা 35 টাকা রমজানের পরে আসি একটু দাম কমছে। কোটা বেচছে এখন কত করে বেচতেছে? এখন বর্তমানে 15 টাকা আলি বেচতে আছে 15 টাকা। 15 টাকা আলি একেবারে কমে গেছে না? লেবু এখন কেমন আছে বাগানে? লিম্বু আছে আছে মোটামুটি না? এটা 12 মাসি বেচছে 12 মাসে? 12 মাসি আছে এটা কি কাগজি লেবু বেচে বলে কাকা? না এলাচি এলাচ লিম্বু ও এলাচি লেবু না? কাগজি একটু ছোট হয় না? হ্যাঁ আমি কাল আনছিলাম একটু সাইজ ছোট হয়। বড় ও, এই যে কাগজি লেবু, হ্যাঁ? ওটার আবার রস কম হয় না? হ্যাঁ? রস পাকলে ওটা বেশি রস হয়, আবার তেজ তেজ থাকে বেশি, মানে কাঁটাটা বেশি থাকে না? ভাইয়া কত করে বেচলেন ফটো? 80 টাকা বেচলেন। গরমের সময় পটল হচ্ছে মানুষের এখন প্রধান তরকারি। পটল, ঢেঁড়স হবে, আর করল্লা তো এখনো আসেনি। ঢেঁড়স কত? 40 টাকা করে না? ঢেঁড়সের একটু মনে হয় দাম কম। কত সুন্দর জিনিস। কত বেচলেন কাকা? ওটা 20 টাকা হালি বেচলাম। 20 টাকা হালি? 40 টাকা দিয়ে নিলেন না? তো চলুন দর্শক, এবার আমরা কিছু কম মন যে তরকারি আছে, যেমন আলু, পেঁয়াজ, মশলা জাতীয় কিছু তরকারি, আমরা একটু দাম শোনার চেষ্টা করি। যেমন এটাই বাজারে কাকারা আলু কত করে বেচতেছে। কাকা, আলু কত করে বেচতেছেন? 20-25 টাকা না? সবগুলো? এই বড়টাও? ও আচ্ছা, 20 টাকা। আপনি তো তরকারি মোটামুটি কমে দিয়েছে। ও পেঁয়াজ আছে না? পেঁয়াজ কত করে বেচতেছে? একটু মনে হয় দাম কমছে নাকি? একটু আরো কম আছে। একটু বাড়ছে, কম ছিল না? আচ্ছা,
কাকা এই যে ছোট ছোট আলু বেচতেছে, আলু কত করে বেচলেন কাকা? 30 টাকা বেচলেন মাত্র। ও বেগুন বলে দাম কম কাকা, বেগুন 80 টাকা। আল্লাহ, খাইবি কেমনে 80 টাকা করে বেগুন? এই যেখানে আপনারা দেখতেছেন কাকা রসুন কত করে বেচতেছেন কেজি? 100 টাকা কেজি। এই মাছের বাজারের পাশে দর্শক এখানে সবজির বাজার আছে। দেখুন আসলে বাজার এমন একটা, এই গ্রাম অঞ্চলে এমন একটা প্রাণকেন্দ্র। বাজারটা কিন্তু অনেক পুরাতন বাজার, কিন্তু এখানে মোটামুটি যে তরকারি জাতীয় জিনিস দিলে মানুষের চাহিদা পূরণ করার জন্য সব ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ওই যে কাকা অনেক ধরনের সবজি নিয়ে যাচ্ছে। কাকা ভালো আছে? আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে এটা কি আপনার মলার শুটকি, মলার শুটকি? কত করে বেচতেছেন এটা? আপনার 50 টাকা ছড়া। 1000 টাকা কেজি? জি, এটা আপনার সর্বোচ্চ ভালো শুটকি, তো এটা এমন সবাই খায়, এই জন্য এটা মার্কেট পাইছে। আর যে ইলিশ লোনা ইলিশ, এটা কত? এটা আপনার অরিজিনাল চাঁদপুর ইলিশ, বুঝছেন? এটা 600 টাকা কেজি, বড়টা 1200 টাকা। বড়টা 1200 টাকা না? এটা চিনবে কেমনে মানুষ? এটা চিনবেন, আপনার মাছের ধরন আছে, যেটা আসল ইলিশ সেটা আপনার লম্বা হবে এবং একটু লম্বা হবে। আসলা হবে না। আচ্ছা আচ্ছা। আর যেটা মনে করেন 2 নম্বর ইলিশ, ওটা আপনার মনে করেন যে আসলা থাকবে এবং ওটা অন্য ধরনের দেওয়া যাবে, গ্রুপ থাকবে, কাটা থাকবে ভিতরে। গোল টাইপের না, একটু ভিতরে কাটা থাকবে, চ্যাপটা। খাইতে পারা কাটা, প্রচুর কাটা হবে। আচ্ছা। ইলিশের কাটা ফাটা হবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক এই যে এই সাইডে আরও আছে, আসলে সব ধরনের তরকারি এবং সবজি কিন্তু আছে। এটা সে পানের বাজার আমরা দেখতেছি। আর পিঠা, এই যে কাকা পিঠা করতেছে। ব্যাগটি একেবারে এক মাপের, কোনোটায় কমতি হবে না। হ্যাঁ কাকি, এটা তো শীতের মধ্যে বানায়, আপনি এটা 12 মাসই বানাই। 12 মাসে আপনি বানান? 12 মাসই তাহলে চলে না? চল এই তো 12 মাসই। এটা কি দিয়ে খাওয়াচ্ছেন? তিসি ভর্তা, চিনি, সরষে ভর্তা। তিসি ভর্তা? ও আচ্ছা আচ্ছা, তাহলে খাওয়ার আইটেম অনেক আছে। তিসি ভর্তা, চিনি, সরষে ভর্তা। ও এই চিনি দিয়ে খায়, ও, আচ্ছা, মিষ্টি দিয়ে খায়। যে যেটা পায় না। হ্যাঁ। ভাইয়া কত করে বেচলেন আজকে দুধ? আজকে 70 টাকা। 70 টাকা। আজকে মনে হয় একটু দাম ভালো না? গতকালকে ভালো ছিল। গতকালকে ভালো ছিল। এই দর্শক এখন গ্রামের বাজারে একটু দুধের দাম মাঝে মাঝে কম যায়, মাঝে মাঝে বেশি যায়। আজকে 70 টাকা করে মোটামুটি দুধ। এই দেখুন কাকা, দেখি সকালবেলায় খিদে লাগছে। হ্যাঁ সকালে কাম আছে, অত উঠে হাইরে মনে করেন যে কাম কাজ করে, ওই যে বৈশাখ করে, গলি দেওয়া, গাই দেওয়া, এই খাদ্য দেওয়া, দুধ বাজার লইয়া বাজার সময় খায় না। তার মানে ফজরের নামাজ পড়ে একে চরম ব্যস্ত হয়ে যান। এর মধ্যে কত করে বেচলেন আজকে দুধ? আচ্ছা 70 টাকা। দুধের বাজার তো থাকে না এরকম, ই হিসাবে, খাদ্য হিসাবে, মানে পিঠ ভুসি যে হিসাবে শ্রম দেওয়া ফালি, এই হিসাবে মানে পড়তে পারে না। তারপরে ওইটা নিশা। আজকে একটু ভালো আছে না? আজকে একটু ভালো, আজ 2 দিন ধরে একটু ভালো, 70-80। তার মধ্যে মনে করো আমি বিরাট ধরা খাই গেছি। এর মধ্যে গরু বাচ্চা একটা 1,30,000 হইতেও মারা গেছে, আর একটা 60 হইতেও মারা গেছে। এত দুঃখজনক। এখন বর্তমানে 3টা গরু আছে, তাও অসুস্থ, একটা হেরি অসুস্থ। অসুস্থ। তা ওষুধ না থাকতো আল্লাহ দিলে 28-30টা দুধ দিত। এই বন্ধ গেছি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের শিববাড়ি বাজার, গ্রামীণ বাজারের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সেই সাথে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন, আর পাশাপাশি একটা লাইক দেবেন। তো ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা।